ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে গাজা ইসরায়েলের চলমান সামরিক হামলার কঠোর সমালোচনা করেছেন তিনি। সম্প্রতি এই বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ওবামার কার্যালয় থেকে এক বিবৃতি প্রকাশিত হয়েছে, যাতে বলা হয় গাজায় যে ভয়াবহ মানবিক সংকট চলছে তা উপেক্ষা করা অনৈতিক এবং অগ্রহণযোগ্য। ওবামা বলেন, এই সংকটের সমাধানে উভয় পক্ষকে এমন একটি পথ খুঁজে বের করতে হবে যেখানে নিরাপদ একটি ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ও স্বায়ত্তশাসিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ওবামার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে গাজা যুদ্ধ নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে। অধিবেশনের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের আগে অধিবেশন কক্ষ ছেড়ে বের হয়ে যান বেশ কয়েক দেশের কয়েকশো নেতা ও প্রতিনিধি। গাজায় গণহত্যার প্রতিবাদে এই ওয়াকআউট করেন তারা। আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওবামা বলেন, তিনি ইসরায়েলের সব নীতির সঙ্গে একমত হতেন না। নেতানিয়াহুর কর্মকাণ্ড নিয়ে প্রায়ই সমালোচনা করতেন তিনি। সেই কারণেই নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হতে পারেননি। অনেক রাজনীতিবিদ আছেন যারা ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা বনাম তারা ধাঁচের বিভাজন তৈরি করেন। এতে তাদের ক্ষমতায় টিকে থাকা সহজ হয়। এটি একটি প্রলোভনমূলক খেলা এবং বেশ বিপজ্জনক। আরও বলেন, যখন শিশুদের না খেয়ে থাকতে হচ্ছে তখন কেউ চুপ থাকতে পারে না। ধ্বংস হয়ে যাওয়া গাজাকে আরও ধ্বংস করার কোনো যৌক্তিকতা নেই। নিরীহ মানুষদের মৃত্যু ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ওবামা আগে থেকেই গাজায় দুর্ভিক্ষ বন্ধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে আসছেন। তিনি মনে করেন, বেসামরিক মানুষের কাছে খাবার ও পানি পৌঁছাতে দেয়া জরুরি। তাদের এসব মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রাখার কোনো নৈতিক বা সামরিক যুক্তি নেই। পাশাপাশি সব ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যের মধ্য দিয়ে গাজা পরিস্থিতি নিয়ে ওবামা তার অবস্থান স্পষ্ট করলেন, যেখানে মানবাধিকার, রাজনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদী শান্তির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, BNews 24।